ইসলাম আমাকে শেখায়, এক পা যখন মাটিতে ফেলবে তখন মনে করবে এই মাটি থেকে আমার সৃষ্টি, আর এক পা যখন মাটিতে ফেলবে তখন মনে করবে এই মাটিতেই আবার আমাকে মিশতে হবে। প্রত্যেক কদমে যদি এই কথা কেউ চিন্তা করে তাহলে তার মধ্যে অহংকার জন্ম নিবে। সে গর্ব হবে, সে মানুষের উপরে জুলুম করতে পারবে, সে নিজেকে দম্ভ প্রকাশ করতে পারবে। এই কালাই আমার, এই বাউফল আমার, এই দেশ আমার, এই দেশ আমার বাপের কথা বলার কেউ হিম্মত রাখে? সে নিজেই তো, বলেন পরের লাইনটা, সে নিজেই তো নিজের না, আপনি তো আপনার না। শফিকুল ইসলাম মাসুদ কোত্থেকে এসেছে? তার বাবা, তার মা, তার শিক্ষক, তার রাজনৈতিক নেতা, এই দেশের প্রধানমন্ত্রী, এমপি, কে তোমাকে নিয়ে এসেছে? অকাদ কুন্তা মা মাহিনা, একদম অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানি ছিল তুমি। লজ্জাও তো থাকা উচিত মাসুদের। এরকম গণভবন, বঙ্গভবন আর এরকম সংসদ সদস্য আমরা আগামী দিনে দেখতে চাই না। কারণ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দায়িত্ব শুধু আমাদের একার নয়, গোটা মুসলিম উম্মাহকে ভালোবাসার নেতৃত্ব যে জায়গাগুলোতে দেওয়া হয় সেখান থেকে যদি সেই ট্রেনিং আমরা না পাই, ওই সংসদ ভবন আমাদের দরকার নেই। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুধু মসজিদ থেকে হবে না, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ গণভবন থেকেও হবে ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ বঙ্গভবন থেকেও হবে ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আমাদের সংসদ সদস্যরা উচ্চ গলায় বলবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিরাত। সিরাতকে ভাগ করে ফেলছি আমরা। আসসালামু আলাইকুম। আমার দেখা মতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা হচ্ছে অলরাউন্ডার। আপনি তাকে যেখানে দাঁড় করিয়ে দিবেন সেখানে সে পথ চলতে পারে, অর্থাৎ ইমামতির দায়িত্ব দিবেন, সে সুন্দরভাবে নামাজ পড়াতে পারে। তাকে আপনি খতিবের দায়িত্ব দিবেন, সে অসাধারণ ভাষায় খুতবা দিবে, আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আপনি তাকে নেতৃত্বর জায়গা বসিয়ে দিবেন, নেতা বানাবেন, দেখবেন সব থেকে সৎ দক্ষ নেতা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাই উপহার দিচ্ছে জাতিকে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিলেন যারা 1 টাকা দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ কেউ কোনোদিন দেখাতে পারেনি। সুপ্রিয় তার একটি প্রমাণ আপনাদের মাঝে নিয়ে এসেছি। বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কত সুন্দর ভাষায় খুতবা প্রদান করছেন। একজন মেধাবী ছাত্র ছিলেন, তিনি স্বর্ণ পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি ইসলামী ছাত্র শিবিরের সবথেকে জনপ্রিয় সভাপতি, তিনি বাউফলের সবথেকে জনপ্রিয় নেতা। তিনি খুতবার ময়দানে, তিনি খুতবার জায়গা থেকে অসাধারণ খতিব, তিনি ইমামের জায়গা থেকে অসাধারণ একজন ইমাম। আমরা দেখে আসবো তার একটি জ্যান্ত প্রমাণ। তিনি খুতবা দিচ্ছেন একটি মসজিদে জুমার দিন, সেটি আমরা দেখে আসবো। কত সুন্দর চমৎকার খুতবা তিনি দিচ্ছেন। বলেছিলাম যে আল্লাহ আমাকে গরু ছাগল হাঁস মুরগি না বানিয়ে আমাকে মানুষ বানান, বলেছিলাম? কেউ কি বলতে পেরেছি আমরা? এই কারণে বলা হয়ে থাকে অকাদ কুন্তা মা মাহিনা। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শ্রদ্ধেয় ইমাম আমাদের এলাকার গর্ব বলেছেন, আমাদের অহংকার বলেছেন, এসব কোনো কিছুরই মূল্য নেই। আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন, আবার মাটির সাথে মিশে যাবেন। কিসের এত অহংকার আমার? কিসের গর্ব আমার? ইসলাম আমাকে শেখায়, এক পা যখন মাটিতে ফেলবে তখন মনে করবে এই মাটি থেকে আমার সৃষ্টি, আর এক পা যখন মাটিতে ফেলবে তখন মনে করবে এই মাটিতেই আবার আমাকে মিশতে হবে। প্রত্যেক কদমে যদি এই কথা কেউ চিন্তা করে তাহলে তার মধ্যে অহংকার জন্ম নিবে। সে গর্ব হবে, সে মানুষের উপরে জুলুম করতে পারবে, সে নিজেকে দম্ভ প্রকাশ করতে পারবে। এই কালাইয়া আমার, এই বাউফল আমার, এই দেশ আমার, এই দেশ আমার বাপের, এই দেশ আমার খালুর, এই দেশ আমার নানার, এই কথা বলার কেউ হিম্মত রাখে? সে নিজেই তো, বলেন পরের লাইনটা, সে নিজেই তো নিজের না, আপনি তো আপনার না। শফিকুল ইসলাম মাসুদ কোত্থেকে এসেছে? তার বাবা, তার মা, তার শিক্ষক, তার রাজনৈতিক নেতা, এই দেশের প্রধানমন্ত্রী, এমপি, কে তোমাকে নিয়ে এসেছে? অকাদ কুন্তা মা মাহিনা, একদম অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানি ছিল তুমি। লজ্জাও তো থাকা উচিত মাসুদের। মাসুদ যখন গর্ব করে, অহংকার দেখায়, ওর তো লজ্জা হওয়া উচিত। ওর মনে করলে তো ওর নিজের মধ্যে হীনমন্যতা তৈরি হওয়ার কথা। আমি তো সে যে 1 ফোঁটা অপরিচ্ছন্ন অপবিত্র পানি ছিলাম। মামা কুন্তা জাহিলা। আরে এত বড় বড় পণ্ডিতগিরি দেখাও, ডক্টর, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, ইমাম, খতিব, অধ্যক্ষ, প্রিন্সিপাল, কিসের সব তোমার? তুমি কি ছিলা? মামা কুন্তা জাহিলা, তুমি এতটা মূর্খ ছিলা, এত নিরক্ষর ছিলা যে গোটা 2 বছর জীবনের শুরুতে তোমার ভাষাই ছিল কান্না। কান্না ছাড়া ভাষাই ছিল না। 2 বছর কি ভাষা ছিল আপনার? ইংরেজি। 2 বছর কি ভাষা ছিল? আরবি। 2 বছর কি ভাষা ছিল? উর্দু। 2 বছর কি ভাষা ছিল? ফার্সি। কি ভাষায় কথা বলতেন?
কান্নার ভাষায় কথা বলতেন, অমা কুনতা জাহিলা। আরে শফিকুল ইসলাম মাসুদ, তুই তো একটা মূর্খ ছিলি, অজ্ঞ ছিলি, জাহেল ছিলি তুই। সেখান থেকে তোকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, আর এখন তুই এত এত উপাধি দেখাও। লজ্জা থাকা উচিত মাসুদের। অমা কুনতা দাইফা, কি তাকব্বরি আমার, মাটিতে পা পড়ে না। সালাম দিলে সালামের জবাব নেওয়ার সময় থাকে না আমার। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আর এখন তো আমাদের একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সুন্নাহ সালাম, আর একটা হলো নির্বাচনী এবং রাজনৈতিক সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? দেখবেন নির্বাচনের সময় সালামের হিরিক পড়ে যায়, বুঝাও যায় না ওইটা কি উচ্চারণ করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি একটা ওয়াজিব লঙ্ঘন করছেন, শফিকুল ইসলাম মাসুদ একটা ওয়াজিব লঙ্ঘন করে চলেছেন, খেয়ালই নাই আপনার। ওমা কুনতা দাইফা, এত দুর্বল ছিল তুমি, প্রস্রাব এবং পায়খানার মধ্যে হাবুডুবু খাইতা, কেউ একটু সরাইয়া না দিলে তোমার সাধ্য ছিল না ওখান থেকে পরিষ্কার হওয়ার। এত শক্তিশালী তুমি, তোমার বাহাদুরি শেষ নাই। খাট থেকে পড়ে গেলে উঠতে পারতা না, খাটে থাকলে নিচে নামার ক্ষমতা তোমার ছিল না, পিঠের নিচে হাতটা পড়ে গেলে কেউ সরাইয়া না দিলে সরাইতে পারতাম না। আবার সেই লোকটাই আমাকে 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আমাকে বারবার এই মসজিদে স্মরণ করানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোকে সোজা হয়ে চলুন। ওই সোজা হয়েছি, যা হয়েছি হবে হুজুর, আপনারও তো বক্তৃতা করা লাগবে না, আপনি নিজের লাইন নিজে দেখেন। এটা কানের মধ্যে কে ঢুকায়? ইবলিস। ইবলিস ঢুকায়। হুজুর আপনি আপনার বক্তৃতা নিয়ে থাকেন, আমিও বুঝি ওগুলো। আমি সোজা হইলাম না 50 বছরে, 60 বছরে সোজা হইলাম না, 70 বছরে সোজা হইলাম না। এই দর্প অহংকার, এই দুর্বল লোকটাই 53 বছর ক্ষমতার দাপট দেখিয়ে যখন আপনি মৃত্যুর মুখে পতিত হন, তখন আপনারই এক সন্তান মাথার মুঠি ধরে, আর এক সন্তান পায়ের মুঠি ধরে টানে আর বলে সোজা করে বাঁধো। আমরা তখন সোজা হই না? নাকি তখন বলেন টাইট একটু আস্তে করো? নাকি সন্তান তখন আপনার মুখের দিকে তাকায় বলে হাত বাঁকা থাকলে অসুবিধা নাই, পা বাঁকা থাকলে অসুবিধা নাই, দাও বাঁকাই রাখো? বাঁকা থাকতে দেয়? কি করে? দুই দিক থেকে দুই সন্তান সমানে টানে আর বলে সোজা করো। এই জন্য আমাদেরকে ইমামগণ, আলেমগণ, শিক্ষকগণ মনে করান সোজা তো হইলি, বাইসা থাকতে হইলি না। সোজা তো হইলি, বাইসা থাকতে হইলি না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে সিরাতের আলোচনা, ওনার পিতা মাতা সন্তান নিয়ে আলোচনার জন্য আলোচনা নয়, উনি কার সন্তান ছিলেন এটি মূল আলোচনা, শিক্ষণীয় নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কি? আল্লাহর রাসূল। তিনি আব্দুল্লাহর সন্তান, এটি বড় পরিচয় নয়। এই পরিচয় নিয়ে আপনি চোখের পানি ফেললে খুব লাভ হবে না। আল্লাহ তাআলাই স্মরণ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আপনি ওয়ালাকিন রাসূলুল্লাহ পর্যন্ত মানলেন গোটা কোরআনের। একটু ভালো করে সিরাতের বেশি আলোচনা, হুজুর আমাকে 30-25 পর্যন্ত টাইম দিয়েছেন, আমি ওই পর্যন্ত যেতে চাই না। আলোচনা বেশি দরকার নাই। এই জামানা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়েছেন, এই জামানায় আলোচনা বেশি হবে, আমল এখান থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। এত আলোচনা কি? আপনিও এখন মনে মনে অনেকে বলেন মাসুদ ভাই যা বলবেন না জানি, আল্লাহ মাফ করুন, এরকম কেউ করছেন, কিন্তু শয়তান ঠিকই। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার ফিতনা, এই জামানার ভয়াবহ দুরারোগ্য ব্যাধি সম্পর্কে এটা বলেন নাই তোমাদের অর্থের সংকট হবে, এটা বলেন নাই তোমাদের শিক্ষার সংকট হবে, এটা বলেন নাই তোমাদের ফ্ল্যাট প্লট টাকার সংকট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ ব্যাধির কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে মনে রাখো আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা জামানা আসবে আমার উম্মার মধ্যে একটা ভয়াবহ ব্যাধি তৈরি হবে, একটা রোগ, যেই রোগের কোনো কি থাকবে না, ঔষধ থাকবে না, দুরারোগ্য ব্যাধি। এই দুরারোগ্য ব্যাধি করোনার কথা বলা হয় নাই, এই দুরারোগ্য ব্যাধি টাইফয়েডের কথা বলা হয় নাই। এই দুরারোগ্য ব্যাধি বুঝাতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত আস্তে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে বলবেন, নিশ্চয়ই আপনার অন্তর থেকে বলেছেন, কিন্তু এমন ভাবে বলবেন যেন গায়ের পশমগুলো আপনাকে শিরশির করে দেয়। প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই, নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের নেতা নেত্রীর নামে এত জোরে জোরে 15.5 বছর তো নিলাম আমরা,
আমাদের সংসদ ভবন, আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, ওমা কুনতা দাইফা যে আলোচনায় ছিলাম, এত দুর্বল তুমি যে আল্লাহ তোমাকে এত শক্তিশালী করলো। 15.5 বছরের 15.5 ঘন্টায় আলোচনায় 1 সেকেন্ডের জন্য একবার আল্লাহর প্রশংসা করতে আমরা ব্যর্থ হলাম। 7 মিনিট সময় দেওয়া হয়েছে, মাননীয় সংসদ আলোচনা করেন। এই 7 মিনিটের মধ্যে তার নসিব হয় নাই একবার আল্লাহর প্রশংসা করার। এই 7 মিনিট একবার নসিব হয় নাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার। ধিক্কার জানাই এই সংসদ এবং গণভবনে, বঙ্গভবনের। এরকম গণভবন, বঙ্গভবন আর এরকম সংসদ সদস্য আমরা আগামী দিনে দেখতে চাই না। কারণ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দায়িত্ব শুধু আমাদের একার নয়, গোটা মুসলিম উম্মাহকে ভালোবাসার নেতৃত্ব যে জায়গাগুলোতে দেওয়া হয়, সেখান থেকে যদি সেই ট্রেনিং আমরা না পাই, ওই সংসদ ভবন আমাদের দরকার নেই। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুধু মসজিদ থেকে হবে না, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ গণভবন থেকেও হবে ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ বঙ্গভবন থেকেও হবে ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আমাদের সংসদ সদস্যরা উচ্চ গলায় বলবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিরাত। সিরাতকে ভাগ করে ফেলছি আমরা। এটা মসজিদের আলোচনা, মসজিদ পর্যন্ত রাখেন হুজুর, বাইরে যায়েন না। কে বলেছে এটা? কোথায় পেয়েছি? শফিকুল ইসলাম আসলাম। ওমা কুনতা দাইফা, এত দুর্বল মানুষ, কোথা থেকে শক্তি পাইলা তুমি? কে দিয়েছে তোমাকে এটা? যে আল্লাহ দিয়েছে সে আল্লাহর প্রশংসা করতে পারলো না শফিকুল ইসলাম মাসুদ। তার আলোচনার মধ্যে, তার আধা ঘন্টা 1.5 ঘন্টা আলোচনায় একবার আল্লাহ রসুলের দুরূদ পেশ করার সুযোগ হইল না। কপাল পরা ও বদনসিব। কারণ জাতি হিসেবেই আমরা এই কপাল পোড়াদের তালিকায় কি হয়ে গেছি? অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সব চলে, কোরআন তেলাওয়াত কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা তো হয়তো ইসলামিক স্কলার বলেন, আমি মাপ চাই আপনাদের কাছে, আমি ইসলামিক স্কলার তো দূরে, আমি ইসলামের ছাত্রও হই না এখন। ইসলামের ছাত্রেরও আমি কিন্ডারগার্টেনে পড়ি, ওই ক্লাসেরও আমি কিন্ডারগার্টেনের ছাত্র, নার্সারিও পার করি নাই। তবে আমার এই বাউফলের সবচেয়ে বড় মাদ্রাসায় আপনাদের বিশেষ মেহরবানিতে বারান্দা দিয়ে হাঁটার কিছু সুবিধার কারণে সুযোগ পেয়েছে, আল্লাহ দয়া করেছেন, সে কারণে কিছু টুকটাক ইসলামের সাধারণ ধারণা আমার মধ্যে আছে। আবার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বারান্দা দিয়ে হাঁটার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সেই বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে আপনারা এই মাদ্রাসাকে তৈরি করে দিয়েছেন, টুপি মাথায় দিয়ে তাদের সামনে হাজির হয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আলহামদুলিল্লাহ তো বহুত পরে, এই টুপিওয়ালা শফিকুল ইসলাম মাসুদকে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছে, তুমি টুপিওয়ালা, তুমি বাংলায় পড়তে আসছো কেন? যাও এখান থেকে বেরাও, তুমি তো পায়ের নিচে কোরআন রেখে নকল করে আসছো। এটা আমি ইসরায়েলের কথা বলতেছি, এটা আমি বই পড়ে গল্প বলতেছি আপনাদেরকে, আমার জীবনের বাস্তব কাহিনী আপনাকে শোনাচ্ছি। যাও, কে তোমাকে বাংলা পড়তে পাঠিয়েছে? বাংলার এখানে জায়গা নাই। সেজন্য বলেছি আলহামদুলিল্লাহ। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জোরে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দরুদ চিৎকার করে বলবেন যে বিগত 15.5 বছরে আমাদের হৃদয়কে যারা ক্ষতবিক্ষত করেছে, আমরা চিৎকার করে আওয়াজ তুলে তাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রতিশোধ ইতিবাচক। আমরা কাউকে মারতেও যাব না, আমরা কাউকে রক্ত ঝরাতেও যাব না, আমরা কাউকে মামলাও দিতে যাব না, আমরা কাউকে হয়রানিও করতে যাব না, কিন্তু আমরা ইসলামের ইতিবাচক প্রতিশোধ গ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ ওমা কুনতা দাইফা, এত দুর্বল মানুষটাকে আল্লাহ তাআলা এত সুন্দর সুঠাম দেহের অধিকারী করলেন। আপনাকে গরু ছাগল হাঁস মুরগি বানালে কি করতে পারতেন? আপনাকে মানুষই বানালেন, মুসলিম বানালেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানিয়ে রাখলেন, কি করতে পারতেন? আপনাকে মানুষই বানালেন, দুটো চোখ দিলেন না, কি করতে পারতেন? আপনাকে পুরো মানুষই বানালে, হাত দুটো দিল না, পা দুটো দিল না, কি করতে পারতেন? আপনাকে মানুষই বানালো, চোখ, দাঁত, মুখ, ঠোঁট, জিহ্বা সব ঠিক আছে, এরকম একজন মানুষের মুখ থেকে শুধু কথাই বের হয় না, নাই? কথা চলতেছিল 20 বছর 15 বছর, হঠাৎ করে নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড বলে দিয়েছে শুধু একটা চামড়া না, শুধু একটা ঠোঁট না, শুধু একটা জিহ্বা না, কিছুই না, শত শত না, লাখ লক্ষ লক্ষ না, কোটি কোটি কোষ এর মধ্যে আছে, ওর মধ্যে একটা কোষ নিষ্ক্রিয় হয়ে গেছে, সুতরাং তার মুখ থেকে আর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহর প্রশংসা করতে তোমার এত কার্পণ্য, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পেশ করতে তোমার এত কার্পণ্য। এই জন্য কোশ্চেন করা হচ্ছে,
ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা। আরে বদনসিব, কপাল পড়া, তুই এত বড় মেম্বার, তুই এত বড় চেয়ারম্যান, তুই এত বড় এমপি, তুই এত বড় মন্ত্রী, তুই এত বড় হুইপ, তুই এত বড় মেয়র, তুই এত বড় ইমাম, তুই এত বড় খতিব, তুই এত বড় শফিকুল ইসলাম মাসুদ, কি যায় আসে? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা। তোমার মধ্যে যে কল, তোমার মধ্যে হৃদয়, হার্ট, যে উপলব্ধি ক্ষমতা, যে ভালোবাসার সুযোগ, যে নেয়ামত, যে মাখলুক আল্লাহ তোমার মধ্যে দিয়েছেন, এটা কার? আল্লাহ। সেই সব ভালোবাসা বিনিয়োগ করে দিলেন স্ত্রীর জন্য, সেই সব ভালোবাসা বিনিয়োগ করে দিলেন সন্তানের জন্য, সেই সমস্ত মহব্বত বিনিয়োগ করে দিলেন ব্যবসার জন্য, সেই সমস্ত মহব্বত বিনিয়োগ করে দিলেন শুধু জনগণের জন্য। আপনি স্লোগান তুলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বাইরে বলে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা আজকে এখানে বলে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে শিক্ষা হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। এটা বলার পরে এখন বলা হবে শফিকুল ইসলাম মাসুদ তো গণতন্ত্রে বিশ্বাস করে না, হ্যাঁ ভোট দিয়েন না। আরে ভাই, ভোট চাইতে আসছি নাকি আমি? আপনি কারে ভোট দিবেন আর কারে দিবেন না, এই অনুমোদন আপনার থেকে হয় না, এটা কোথা থেকে হয়? আপনি একজন ভালো মানুষকে ভোট দিবেন, এটা আল্লাহর প্রতি পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। আপনি একজন অন্যায় অশ্লীলতা ব্যবহারকারী ভোট দিবেন, এটা দুনিয়ায় আপনার প্রতি আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ। কারণ যাকে আপনি আপনার ওই ভোট সমর্থনটা দিবেন তার সাথে হাসর হবে, ওই গাঁজাখোর, মদখোর, নারীখোরের সাথেই আপনার সেদিন হিসাব নিকাশ হবে। হিসাব করে দিয়েন। ভোট চাইতে আসে নাই, কিন্তু এটা খেয়াল রাখেন, এটা যেন শফিকুল ইসলাম মাসুদ খেয়াল রাখেন। ভোটের ভয় দেখাবেন না আমাদের। যে আল্লাহকে ভয় করে সে দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে না, এটা জায়েজও নেই। যার মধ্যে আল্লাহর ভয় স্থান পাবে, দুনিয়ার আর কোনো ভয় তার মধ্যে স্থান পেতে পারে না। ওটা হারাম, মদের মতো হারাম, ওটা জেনার মতো হারাম। কারণ যে সালাত আপনি আদায় করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতেরই তো সিরাত শিখিয়েছেন। আরে ভাই, সিরাতের বর্ণনা আমি আমার মতো করে দিলে হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ভালো জানবেন? আমাদের বড় হুজুর বেশি জানবেন? আমাদের বড় আলেম বেশি জানবেন? আমাদের বড় পীরে কামেল বেশি জানবেন? কে জানবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এটা বলতে পারতেন আমি সব জানি। আমি বলতেছি শোনো, বসো। বলেছেন কি বলেছেন? ইকরাউল কুরআন। কি পড়ো? কোরআন হচ্ছে গোটা কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। এখন সেই কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাদ দিয়ে থুইয়া মোমবাতি ছিল না, কেরাসিন ছিল, আলো ছিল না, অন্ধকার ছিল, কি ছিল এই আলোচনা করে 1.5 ঘন্টা পার করে দেয়। ওখান থেকে একজন মুসল্লি কোনো শিক্ষা নিয়ে যেতে পারে না। কারণ এটার জন্য শুধু আমাদের ইমাম এবং খতিব যে দায়ী তা নয়। এই যে একটু আগে মসজিদের খেদমতগারের কথা উল্লেখ করেছি, মসজিদের কমিটি আবার কি? কমিটির সদস্য যারা আছেন আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন মসজিদের খাদেম থাকবে, মসজিদের কোনো মালিকানা নেই। মসজিদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মসজিদের মালিকানা যদি কোনো জমিওয়ালাও মনে করে, ওই মসজিদে কি হবে না? নামাজ হবে না। আপনি কিসের কমিটি? শফিকুল ইসলাম মাসুদ সভাপতি। আর সেই সভাপতি সেক্রেটারিদের ভাই ইমাম খতিবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন থেকে আলোচনা করার সাহস করেন না। কারণ কোরআনের পাতার দিকে 2 বার তাকালে 3 বার তাকায় কার দিকে? সভাপতির দিকে। চাকরিটা থাকবে কিনা? বেতনটা আগামী মাসে হবে কিনা? ব্যতিক্রম নিঃসন্দেহে অনেক সাহসী ইমাম খতিব আছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেন, এই জিহ্বা যতক্ষণ আছে আল্লাহর কথা বলে যাব, যতক্ষণ জিহ্বা থাকবে না ততক্ষণ উপলব্ধি, ওই হৃদয় দিয়ে উপলব্ধি করতে থাকবো। হৃদয়টা যদি বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে বিস্ফোরণ ঘটাবো। চোখ যদি অন্ধ করে দেয়, হাত দিয়ে উঁচু করে ধরবো। যদি হাতগুলো কেটে ফেলে তাহলে পা দিয়ে ভর করে চলবো। যদি পা গুলো কেটে ফেলে তাহলে এই হৃদয় বুকটা দিয়ে হামাগুড়ি করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাবো। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমামের সিরাতের বয়ান। আর আমি শফিকুল ইসলাম মাসুদ কোন কথা বললে আবার ভোট কমে যায়, ডাইনে কোন ভোট, বামে কোন ভোট, কালাইয়ার ভোট আবার কি টাইপের, এই হিসাব করে শফিকুল ইসলাম মাসুদ যদি কপাল পড়া, ও যদি ওয়াজ করে, ওর উপর আল্লাহর অভিশাপ, ওর সে বড় বদনসিব আর পৃথিবীতে আরেকটা হতে পারে না। ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা। এই হৃদয়টা দেওয়া হয়েছে এই জন্য নয় যে তুমি শুধু এটা করবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে চেয়ে বললেন, ইকরাউল কুরআন, কোরআন পড়ো। সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তার নামাজ, সালাত, তার সালাত দেখে সালাত শিখেছেন। আর এখন অমুক মাযহাব, তমুক মাযহাব, অমুক হুজুর, অমুক ইমাম, অমুক পীর সাহেব, অমুক নেতা, এই লাইন ধরছি আমি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতের জন্য কয়টা জিনিস সামনে রাখো? সিরাতের বর্ণনা দিনের পর দিন আলোচনা করেও তো এটা শেষ করা যায় না। গোটা কোরআন যদি রাসূলের আলোচনা হয় তাহলে এটা কয়দিনে শেষ করা যাবে? 23 বছরের জিন্দেগি লাগছে শুধু এটা কি করতে?
বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যেতে। আর আপনি এটা 23 মিনিট আর 23 ঘন্টায় আলোচনা শেষ করে দিয়ে বলবেন সাদাকাল্লাহুল আযীম। সালাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি রাসূলের সিরাত থেকে প্রথম শিক্ষা সালাত থেকে নিন। সালাতে যখন দাঁড়িয়ে যাবেন 5টি জিনিসকে সামনে রাখবেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতে যখন দাঁড়াই তখন তো নামাজের মধ্যে অনেক সময় মনোযোগ থাকে, আবার অনেক সময় মনোযোগ, এটা ওনাদের হতো, আমাদের তো হয় না। কি পিছনে ঘুমায় গেছেন? এটা সাহাবীদের হতো, আস্তাগফিরুল্লাহ, আমাদের হয় না। আমাদের তো একজন মালিক ধরছে তার কর্মচারীর, যে কি হইল এতক্ষণ লাগলে কেন আসতে, আজকে নামাজ শেষ করে প্রতিদিন তো 5-7 মিনিটে পরে শেষ করে আসো। যে স্যার কি বলবো, অন্য দিনের তুলনায় আজকে বেচা কিনাটা একটু বেশি হয়েছে, আমি পুরো হিসাবটা নামাজের মধ্যে কমপ্লিট করে তারপর আপনার কাছে আসি। যার কারণে আজকে নামাজে একটু কি লাগছে, বেশি সময় লাগছে। আমার রব্বাহু, আপনি সালাতে দাঁড়ান না, ইমামের সামনে দাঁড়ান না, আপনি মেম্বার সামনে রেখে দাঁড়ান না, আপনি কার সামনে দাঁড়ান? আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়ানোর প্র্যাকটিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই সালাতে গ্রহণ করে, সে সালাত থেকে বের হয়ে ঘুষ খাওয়ার সময় তার সামনে তো আর আল্লাহ থাকে না, সুদ খাওয়ার সময় তো তার সামনে আল্লাহ থাকে না, জিনা করার সময় তার সামনে তো আল্লাহ থাকে না। আমার চোখের সামনে চাইলেই আমার তরুণেরা, আমার যুবকেরা 2006 সালের 5ই আগস্ট যারা গুলির মুখে জীবন বাজি রেখেছ, আমি আমার তরুণ কলিজার টুকরা সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক সেন্টেন্সে শেষ করতে চাই। যারা গুলির মুখে জীবন বাজি রেখে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্কারের আন্দোলন তুলে তোমরা নিজেদেরকে সফল করেছো, এই সফলতা সামগ্রিকভাবে হয়েছে। এবার ব্যক্তির সফলতার জন্য স্লোগান তুলতে হবে, রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই নিজের সংস্কার। রাষ্ট্র জান্নাতে যাবে? বাংলাদেশ জান্নাতে জাহান্নামে যাবে? ফয়সালা কার উপরে হবে? এখন আমাদের স্লোগান কি? রাষ্ট্রীয় সংস্কার চাই, নিজের খবর নাই। দেশ সংস্কার হলো, দেশ আপনার পছন্দের মতো করে তৈরি হলো, সব ঠিকঠাক হলো, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমি জাহান্নামী হলাম, লাভ লস। আপনি রাষ্ট্রীয় সংস্কারের জন্য চেষ্টা করতে 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 আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে গেলেন, আল্লাহর দরবারে আপনি উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ তাআলা হিসাব নিকেশের ভিত্তিতে আপনাকে জান্নাতে নিয়ে গেলেন। দুনিয়ায় আপনি পুরা মেরামত করে যেতে পারলেন না, আপনি জান্নাতে গেলেন, লাভ না লস? কিন্তু আপনার কোশ্চেন কোনটা? আপনার টেনশন কোনটা নিয়ে? ডিভাইস উল্টে গেছে, কারণ জাতি তো উল্টে গেছে। আমাদেরকে উন্নয়নের রোল মডেলের হাইওয়েতে তুলে দেওয়া হয়েছে, ঠিকই উন্নয়ন হয়েছে, লাভ ঠিকই দিয়েছি, কিন্তু সামনে না যাই কোথায় গেছি? এরকম একটা প্রাণী আছে, এরকম একটা মাছ আছে, কি নাম? চিংড়ি মাছ। কারণ ওর আসল জিনিস নিচে থাকে না, কই থাকে? মুরব্বীরা আছেন, এই আলোচনা বেশি করতে চাই না। চিংড়ি মাছের আসল জিনিস নিচে না থাকে, কোথায় থাকে? এই জন্য লাভ দিলেও কই যায়? চিংড়ি মাছ আমরা ছোট সবাই ধরতে গেলে ওই যেখানে অবস্থান, ওখানে অবস্থান রেখে আমরা সামনে হাত দিতাম না, কোথায় হাত দিতাম? জানি যে লাভ দিলে কই যাবে। জাতি হিসাবে আমরা লাভ ঠিকই দিছি, কিন্তু আমাদের মাথায় সিরাত না থেকে থেকেছে আমাদের কোনো একজন ব্যক্তির ইতিহাস। সিরাতের ইতিহাস না ঢুকিয়ে ব্যক্তির ইতিহাস ঢুকে চিংড়ি মাছের জাতিতে পরিণত করে আমাদেরকে সামনের পরিবর্তে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। আবার বলছি, কোনো ব্যক্তি, কোনো দল নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য নয়। প্রকৃত সিরাত যদি বুঝতে হয়, যদি মনে করেন এটা অনুসরণ করতে হবে, তাহলে হৃদয় খোলা মন নিয়ে এখানে বসতে হবে। আমার কথায় ত্রুটি থাকলে আমার শেষ আমাকে ধরবেন, যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। কারণ আমার সামনে কোনো ছাত্র নাই, আমার সামনে আমার সম্মানিত সব শিক্ষকরা বসে আছেন। আমি ছাত্ররও যোগ্য নই, আমি বলেছি আমি কিন্ডারগার্টেনের ছাত্র নই, আমি নার্সারিও পার করতে পারি নাই। আপনারা স্নেহ করেন, এখানে দাঁড় করেছেন, দুটা কথা বলতে হবে, দায়িত্বের কারণে বলতে হচ্ছে। আমার রব্বাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সিরাত হচ্ছে, তুমি যখন সালাতে দাঁড়াও, তুমি তখন এই ওয়ালের সামনে দাঁড়াও না, কার সামনে দাঁড়াও? আল্লাহর সামনে। এই ভয় যদি একটা জাতির মধ্যে নামাজ তৈরি, সালাত তৈরি করে দিতে পারে, তাহলে সেই জাতির জন্য আর র্যাব লাগে না, যৌথ অভিযান লাগে না, সেনাবাহিনী নামান লাগে না, গুলি করা লাগে না, গুলি করে বাসার ভিতরে বাচ্চা এবং শিশু নারীদেরও হত্যা করা লাগে না। আর ক্ষমতার শেষে আমাদের পালাবারও প্রয়োজন হয় না। কেন পালাতে হলো? পালাতে হলো এই জন্য যে এতদিন আল্লাহর আইনের, আল্লাহর ভয় থেকে পালিয়েছেন, এখন মানুষের ভয় আপনাকে পালাতে বাধ্য হতে হয়েছে। আর এতদিন যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারতাম, তাহলে আমাকে পালাতেও হতো না, আমার ক্ষমতার শেষে আমাকে জেলখানায়ও যেতে হতো না। সালাত থেকে, সিরাত থেকে প্রথম শিক্ষা হচ্ছে আমার রব্বাহু, আমার সব কাজে আমাকে মনে রাখতে হবে আমার সামনে কে। এই ধারণা কি আমরা রাখতে পারবো? ইনশাআল্লাহ। এই ধারণা রাখলে এখন থেকে পরিবারে শান্তি বহমান হবে। কারণ আপনি এখন বাসায় গিয়েই প্রথমে মনে করবেন আজকে তো শরীর একটু তাজা গরম আছে, দরজা খুলাই কেন ঘর থেকে সালাম আগে আসলো না? কি করো তোমরা ঘরে বসে?
এত রান্নায় ব্যস্ত থাকো, দেখে কি দিছো, খাইয়ে মুখে দিয়ে দেখলেন লবণ একটু কম হয়েছে, নাহলে বেশি হয়েছে, দিলেন লাগাইয়া শুরু করে। কারণ আমার মধ্যে কি নাই? কার ভয় নাই? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে দুনিয়ার মানুষকে ভয় দেখাতে পারে না। আপনি তো আল্লাহর ভয় আমার মধ্যে না থাকার কারণে ওখানে যাই এত পণ্ডিতগিরি শুরু করে দিয়েছেন, ওখানে তো বাহাদুরি শুরু করে দিয়েছেন। ছেলে সন্তানরা ততষ্ট থাকে, কারণ তারাও পরিচয় দেয় আমার বাবা রাজনীতিবিদ, এর মাথা কিন্তু সবসময় কি থাকে। আমি আমার কিছু পরিবার এরকম দেখে তারপরে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। আমার বাবার মাথা গরম থাকে, কারণ সে কি করে, স্বামী স্ত্রী পরিচয় দেয়, বলে যে উনি ঘরে কোনো সময় দিতে পারেন না। সিরাত, এখান থেকে সিরাত। শফিকুল ইসলাম মাসুদ যেন এখান থেকে সিরাত শেখে। মসজিদে সময় দিতে দিতে, জামাত ইসলামীতে সময় দিতে দিতে, ছাত্র শিবিরে সময় দিতে দিতে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে কিনা আমার খবর নাই, আমি গোটা দেশ মেরামতের কাজে ব্যস্ত। লাভ না ধ্বংস? ধ্বংস, ধ্বংস। আমার আব্বাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ওরা জাহরাল মালাকুল মাউত, সালাতে যখন দাঁড়াও সামনে আল্লাহকে রাখো, পিছনে কারে রাখো? ভাবখানা এরকম কে বলতো, মোটামুটি একটা লাইনে আসছো, যেইভাবে সেলফি টেলফি তোলে তোমার মন্ত্রী নিশ্চিত, বলা যায় না, চান্সে প্রেসিডেন্ট হয়ে যাইতে পারো। আর ইসলাম, নামাজ, সালাত, সিরাত তোমাকে শেখাচ্ছে প্রত্যেক সেকেন্ড তোমাকে ভাবতে হবে এই হচ্ছে আমার জীবনের শেষ, আজকের জুমাই হচ্ছে আপনার জীবনের শেষ। এই কথাটা এখন আমি বলার আগ পর্যন্ত আমি আপনাদের এই কঠিন পরীক্ষায় ফেলতে চাই না। আমি এই কথাটুকু বলার আগ পর্যন্ত মসজিদে ঢুকতে গিয়ে কে কে এই চিন্তা করে মসজিদে ঢুকেছেন, দিস ইজ মাই লাস্ট সালাত ফ্রম লাইফ। বুকে হাত দিয়ে 30 সেকেন্ড নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন। হাত তুলতে বললে এই পরীক্ষায়, সহজ পরীক্ষা, বড় বড় পরীক্ষায় আপনারা পাশ করেছেন, ডিগ্রি নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের আজকের এই পরীক্ষায় কে কে পাশ করবেন আল্লাহু আলাম। দিস ইজ সালাত। আপনি আজকের জুমা এমন ভাবে আদায় করবেন যে আপনার জীবনে আসর পড়ার সময় হবে না মাঝখানে সালাতুল আসর, না মাঝখানে হবে সালাতুল জানাজা। এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কে কে মসজিদে আমি প্রবেশ করেছি, আমি নিজেও চিন্তা করার সুযোগ পেয়েছি। অথচ সালাত, অথচ সিরাত, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মনোযোগ আকর্ষণ করতে বলেছেন, সালাতে দাঁড়াবার সময় প্রথম এটা ভাবো যে এই হচ্ছে তোমার জীবনের আরা জাহরাল মালাকুল মাউত, তোমার পিছনে মালাকুল মাউত দাঁড়িয়ে আছেন, শুধু নির্দেশ দিবেন কাইত হয়ে পড়ে যাবা। আমি এরকম ঈদুল আজহার মসজিদে আলোচনা করছি, আমার ডান পাশে মেম্বার সাহেব, আমার ওয়ার্ডের মরহুম আব্দুর রাজ্জাক সাহেব, এই ডান পাশে এরকম বসা, বাম পাশে আলোচনা চলছে, হঠাৎ উনি কাত হয়ে পড়ে গেছেন। আমরা ভাবলাম যে বোধহয় কোনো অসুবিধা হয়েছে, ধরলাম, ধরার পরে আর ওনাকে উঠানো যায় না, শক্ত হয়ে গেছে, শেষ। ঈদুল আজহার নামাজ হয়েছে নাকি জানাজা হয়েছে? জানাজা। আমরা ঈদুল আজহার সালাত শেষ করে ওনার জানাজা হয়েছে, ওনার নসিবে কি হয় নাই? এরকম, শুধু এরকম মরহুম আব্দুর রাজ্জাক, আমরা তো কেউ না এরকম, আমরা তো কেউ না। এই আজকে জুমা পর্যন্ত আপনি টিকবেন কিনা তারই তো কোনো, আর সেই লোকের কত টার্গেট। ভাই একটু দেখেন মাসুদ ভাই, মোটামুটি তো আপনি লাইনে চলে আসছেন, এখন কিন্তু আপনার কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া, নাইলে কিন্তু আসি, নাইলে কিন্তু নাই, বুঝছেন? কিন্তু আমরা দাঁতে মাতাল, তাহলে ঠিক। কিসের এত ভবিষ্যৎ, কিসের এত প্রত্যাশা? আপনার ভবিষ্যৎ তো মালাকুল মাউত শুধু বলবে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান কুন ফায়াকুন, ব্যাস, শেষ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ছোট করে 3টা পয়েন্ট বাকি বলে দেই, সময় শেষ হয়ে গেছে। জি, 3টা পয়েন্ট বাকি, প্রথম 2টা বলেছি। সামনে কাকে রাখবো, পিছনে কে থাকবে? এই দৃষ্টি যদি আপনার থাকে তাহলে বাসায় গিয়ে আমার মাথা গরম করব, তাহলে ব্যবসায় 2 নাম্বারই করব, তাহলে আমি দুর্নীতি করব, তাহলে টাকা ব্যাংকেও রাখবো, কিছু বিদেশেও পাচার করব, তাহলে যারে তারে অপমান লাঞ্ছিত করব, তাহলে আমি ক্ষমতার দম্ভ দেখাবো, তাহলে বলবো এই খালাই আমার, তাহলে বলবো শফিকুল ইসলাম মাসুদ এখন মোটামুটি পাওয়ার পাইছে, বাউফাল আমার। ওর পিছে কে খাড়াই আছে? ওরা জাহরাল মালাকুল মাউত। পরেরটা কত ভয়ঙ্কর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহতা আকদামিল পুলসিরাত। আরে গর্দব, তুই তো সালাতে দাঁড়াস, তুই এই শের উপরে দাঁড়াও নাই, ফ্লোরে দাঁড়াও নাই, তুই তো টাইলসের উপরে দাঁড়াও নাই, তুই সালাতে দাঁড়িয়ে ভাববি তুই দাঁড়াইছো কিসের উপরে? তাহতা আকদামিল পুলসিরাত, তোর পায়ের নিচে কি? পুলসিরাত। পুলসিরাতের ভয়াবহ বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? সেই ভয়াবহ বর্ণনা আপনার মাথার মধ্যে থাকলে তো নামাজ আপনার শেষই হওয়ার কথা না। আর নামাজ শেষ হবে কি? এক সূরা দিয়ে 2 রাকাত শেষ করে। মাসুদ ভাই আজকে একটু ব্যস্ততা ছিল তো, প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ছি, পরের রাকাতে কুল আল্লাহ পড়ছি।
সূরা কয়টা পড়ছে? কয়টা পড়ছে? বলছে কয়টা পড়ছে? কয়টা? একখান পড়ছে। ওই যে মামা বাড়ি থেকে গরু দুইটা দিতে চাইছে আর দুইটা দিবে, মোট কয়টা পাইছে? কয়টা? দুইটা দিতে চাইছে আর দুইটা দিবে, কয়টা পাইছে? জাতি হিসেবে আমরা হইলাম ওরকম। নামাজ আপনার শেষ হওয়া তো পরের কথা, আগের রাকাতে কি করছে পরের রাকাতে মনে না থাকার কারণে ওই একই সূরা দিয়ে 2 রাকাত। আরেকজন তোমার ইউনিভার্সিটির শিক্ষক, সে বলছে মাসুদ ভাই আমার অবস্থা কখনো এরকম হয়েছে বলতে লজ্জা লাগতেছে যে এক রাকাতে কুল আল্লাহ সূরা নাসের অর্ধেক পড়ছি, পরের রাকাতে বাকি অর্ধেক পড়ছি। সাহাবীগণের নামাজ শেষ হতো না, আর আমাদের নামাজের সময় পাওয়া যায় না। সময়ের বরকত থেকে যদি কেউ মাহরুম না হতে চান, আজকে থেকে সিরাত শিখে নেন। সালাতে যত বেশি সময় দেবেন, আল্লাহ আপনার জীবনে সময়ের বরকত তত বাড়াই দেবে। সুবহানাল্লাহ। সময়ের বরকত চান কে কে দেখি? কারণ আমাদের জীবনে সবাই সব আছে, কি নাই? সময় নাই। সময় নাই কেন? এটার একটা কথা বলে শেষ করে দিই। ধরেন পৃথিবীর সবচেয়ে বড় একজন ধনী মারা গেল, সবচেয়ে বড় একজন ডাক্তার মারা গেল। ও ধনীও আবার ডাক্তারও, ওর টাকাও আছে, চিকিৎসাও আছে, সবই ছিল, মারা গেল কেন? কি নাই? কি নাই? কি নাই? এই সময় যদি বাড়াতে চান, আজকে থেকে নামাজের সময় বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। খালি ফরজ পড়বেন না, নফল পড়বেন, সুন্নাহ পড়বেন, ওয়াজিব পড়বেন, বেতের পড়বেন, সালাতুল হাম পড়বেন, সালাতুল তাসবিহ পড়বেন, সালাতুল হাজত। বিপদ মুসিবত আসছে, দৌড়ে একজনের কাছে হাজির হবেন না, খালি ফোন করেন না, ভাই একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আসসালাতু আইনুজ যিকির, এটা হলো সিরাত। অন্তর প্রশান্তি করার জন্য আমি দুনিয়ায় কোথাও দৌড়াদৌড়ি করে নাই। যখনই কোনো অস্থিরতা আমার মধ্যে তৈরি হয়েছে, আমি কোথায় দাঁড়িয়ে যেতাম? আল্লাহু আকবার। আপনি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন, অন্তরটা প্রশান্তিতে ভরে দেবেন কে? আল্লাহ সুবহানাহু। ভাইয়েরা, এটা হলো তাহতা আকদামিল পুলসিরাত। আপনি সালাতে দাঁড়াবেন না আজকে, জুমায় দাঁড়াবেন কোথায়? পুলসিরাতে দাঁড়াবেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিরাত আমার জীবন থেকে শেখো, আমার কোরআন থেকে শেখো। বিলিয়ামিনে জান্নাহ হবে শিমালে জাহান্নাম। তুমি নামাজে দাঁড়ানো অবস্থায় তোমার মধ্যে চিন্তা থাকবে, একটু এদিক ওদিক হয়ে গেলে নামাজে, যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে হয় জান্নাতে পড়ে যাব, না হলে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই ভাবনা করতে করতেই ওমরের মতো সাহস, হিম্মত, দিলদার লোক, দাল দিরজ লোক, সবচেয়ে হিম্মতওয়ালা লোক, সবচেয়ে সাহসী লোকটা নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতো যেন ডেক্সির আওয়াজ বের হয়। সুপ্রদর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই খুতবাটি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।